আলাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরাকাতুহ। হ্যাঁ, প্রিয় সাগরেদ ফারুক, বারাকাল্লাহ ফিক। যে বলেছেন আপনাকে যে মেরাজের রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর নিকট গিয়েছিলেন তখন আল্লাহ নাকি দুরিকাত শুকরিয়া সালাত আদায় করেছেন। তা এটা যে বলেছে আপনাকে, ও কঠিন জাহেল বা জঘন্য বিদাতি মাজার পূজারী, রসুল পূজারী হতে পারে। তা এটা যে মিথ্যা কথা বুঝতেই তো পারা যায়, শুনলেই তো মনে হবে জঘন্য মিথ্যাচার। কারণ আমরা সালাত আদায় করি, নামাজ পড়ি কার জন্যে? আল্লাহর জন্য না? তো আল্লাহ আবার কার জন্য নামাজ পড়বে? হাই রে বেদাতি মিথ্যাবাদী জঘন্য জাহেল। তো এগুলো কথাই কান দিয়ে লাভ নেই, এগুলো সব মূর্খদের কথা, জাহেলদের কথা, বা আউল বাউল ফকিরদের কথা, ওই তাহেরি মার্কা লোকদের কথা। ভালো সুস্থ মস্তিষ্কের মানুষের কথা হতেই পারে না যে আল্লাহ নামাজ পড়েছেন শুকরিয়া স্বরূপ। আর এটা জঘন্য মিথ্যা, কোথায় পেলে এটা? কোনো দলিল আছে? জঘন্য মিথ্যাচার। আর এর প্রত্যেকটা কথা মানে প্রমাণ দিচ্ছে যে এটা মিথ্যা কথা, সঠিক নয়। কারণ আল্লাহ যদি নামাজ পড়ে কারোর জন্য, আল্লাহ যদি নিজেই নামাজ পড়ে, তা কার জন্য পড়বে? নাউজুবিল্লাহ। আরেক জাহেল বলেছিল যে রাসূল সাল্লাল্লাহু জানাজা নাকি স্বয়ং আল্লাহ শরীক হয়েছেন। নাউজুবিল্লাহ মিন যালিক। তো এটা একটা বেদাতি মানুষ। এরকম করে মাঝে মাঝে বেদাতিরা, মাজার কবর পূজারীরা উদ্ভট কথাবার্তা বলে, ওই বাউল ফকিরদের মতো। বাউলদের সব কথাবার্তা ঠিক আছে, ওদের তো ইসলামটাই প্রশ্নবিদ্ধ। তো যাই হোক, এসব বাজে কথা, নোংরা কথা, পচা কথা, এগুলো কথায় কান দিয়ে লাভ নেই। এগুলো কথায় বিশ্বাস করা মানে কি ঈমান হারানো। অতএব সাবধান। আল্লাহ হেদায়েতের মালিক।